আজকের ডিম চপ কিন্তু ৮-১০টা ডিম চপের থেকে একদমই ডিফারেন্স। একই ডিম চপে আপনি পাবেন ডিমের টেস্ট, আবার পাবেন পেঁয়াজুর টেস্ট। আর এই ডিম চপটা কিন্তু আপনার ইফতারির ঝামেলাটাও অনেক অংশে কমিয়ে দেবে। ১ কাপের মতো পেঁয়াজ আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, তাতে কিছুটা কাঁচামরিচ আর ১ কাপ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন স্বাদমতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া আর দিচ্ছে একটু মরিচের গুঁড়া। আর টেস্টটা ভালো আসার জন্য অল্প একটু চাট মশলা দিয়েছি। আর চাট মশলাটা যদি হাতের কাছে না থাকে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন। এখন হাত দিয়ে সব কিছুকে প্রথমে সুন্দর করে মেখে নেব। আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন পেঁয়াজটা মাখা হয়ে গিয়েছে, অল্প অল্প করে দেব আমি এখানে চালের গুঁড়া আর অল্প করে দেব বেসন। আমি 1/2 কাপের মতো বেসন ও চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া দিলে এই ডিম পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে আরও আবার সুন্দর করে মেখে নেব। আর এই মাখাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই ডিম পেঁয়াজের চপটা তৈরি করার জন্য। আর কিভাবে মেখে নিয়েছি তা তো দেখে বুঝতে পারছেন হয়তো। এটা বেশি নরমও করি না, আবার বেশি শক্তও করি না, মিডিয়াম করে রেখেছি। এখন 2টা ডিমকে আমি প্রায় 10 পিসের মতো করে কেটে নিয়েছি। এখন হাতে প্রথমে নিয়ে নেব যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম, এই পেঁয়াজটা মাঝ বরাবর দিয়ে দেব কেটে রাখা ডিমের অংশ। এখন চারু সাইড থেকে এটা মুড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু আমার ডিম পেঁয়াজের চপ। এভাবে আমি সব চপগুলো তৈরি করে নেব। আমি আবারও একটা চপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো এভাবে একদিন ইফতারিতে এই ডিম পেঁয়াজের চপটা আপনি ট্রাই করতে পারেন। ইফতারির অনেক ঝামেলা আপনাকে কমিয়ে দেবে। একই চপে আপনি ডিমের টেস্ট পাবেন, আবার পাবেন কিন্তু পেঁয়াজের টেস্ট। তাই দেরি না করে আজকের ইফতারির জন্য এই ডিম পেঁয়াজের চপটা তৈরি করে নিন। আর মাত্র 2টা ডিম দিয়ে আপনি 8 থেকে 10 পিসের মতো ডিম পেঁয়াজের চপ কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এটার উপরটা যেরকম ক্রিস্পি হয়, ভিতরে হয় তেমনই কিন্তু অনেক বেশি সফট। আমার ডিম পেঁয়াজের চপ প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। গরম তেলে একটা একটা করে ডিম পেঁয়াজের চপগুলো দিয়ে দেব। আর প্রথমে এটা কিন্তু নাড়া যাবে না, 5-6 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5-6 মিনিট পর যখন এক পাশ অনেক সুন্দর করে ভাজা হয়ে যাবে তখনই আর এক পাশ আমি উল্টিয়ে দেব। এখন লাল লাল করে এগুলোকে ভেজে নেব। একটু লাল করে ভাজার চেষ্টা করবেন, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই চপটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনাদের কাছে এই ডিম পেঁয়াজের চপটা কেমন লেগেছে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু এটা শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এমন সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারে ও বাসায় ট্রাই করতে পারে এই রমজানে। আর আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল সবার কাছ থেকে। আমার ডিম পেঁয়াজের চপ কিন্তু সবগুলো রেডি, মাশাল্লাহ এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তাই দেরি না করে আজকের ইফতারের জন্য এই ডিম পেঁয়াজের চপটা আপনিও বাসায় তৈরি করে নিন।